হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা ছোট ভিডিও করছি এই কারণে, তার কারণ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে খুব ইচ্ছা করলো। সেই এক্সপিরিয়েন্সটা এমন নয় যে সেটা মানে আমি ডাইনোসর দেখতে পেয়েছি বা আমার বিশাল কোনো একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে, নট লাইক দ্যাট। আমরা কলকাতায় থাকি, আমরা কলকাতা নিবাসী, শহরের বুকে বড় হয়েছি বা শহরেতেই থাকি। তাই এই এক্সপিরিয়েন্সটা না খুব একটা হয় না। এই সকালবেলা আমাদের ঘুমটাও যেরকম গাড়ির শব্দে ভাঙে, আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় সেই পলিউশন, গাড়ি, ওলা, উবের, র্যাপিডো, এই সমস্ত গণমাধ্যমগুলোর সঙ্গে সঙ্গে আমাদের দিন কাটে, আমাদের মোবাইলের ঘন্টার সঙ্গে সঙ্গে আমাদের চোখ খোলে। কিন্তু ওই ছোটোবেলাতে যে কবির সঙ্গে কবির কবিতা পড়তাম না, যে বাংলার মুখ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না, আর কতটা সুন্দর হয় এই বিষয়টা আজকে আমি রিয়েলাইজ করলাম। আমি আজকে একটুখানি ইন্টেরিয়ারের দিকে এসেছি কাজ নিয়ে। আমি এসেছি বাঁকুড়াতে শুধু না, বাঁকুড়া টাউনে আমার কাজ ছিল, কিন্তু ঘটনাচক্রে কোম্পানি আমাকে রুমটা দিয়েছে একটু ইন্টেরিয়ারের দিকে, মানে একটু গ্রামের ভেতরে, বা বলতে পারেন বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার মধ্যে যে কানেক্টেড রাস্তা আছে সেখানে। অ্যান্ড ইটস এ হোমস্টে। এটা নট এ হোটেল, লাইক এটা একটা হোমস্টে, এটা একটা ঘরের একটা ফ্ল্যাট। সেই ফ্ল্যাটটা পুরোটা ভাড়া নিয়ে নেওয়া হয়েছে আমাদের জন্য। তাহলে আমি একটা রুম পেয়েছি, আমি সেই রুমেরই ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। তো আমি আজকে সকালবেলা উঠে যখন ব্যালকানিতে এলাম, আমার জাস্ট মনটা ভরে গেল। কেন ভরে গেল? এত ফ্রেশ অক্সিজেন, এত সুন্দর নির্মল হাওয়া, আর যেদিকে তাকাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একবার দেখুন। যেদিকেতে তাকাবেন না সেই দিকে শুধু দূর দূরান্তে শুধু গাছগাছালি, একদম যতদূর আপনার চোখ যাবে ফাঁকা মাঠ, আর একদম দূরে গাছগাছালি। আমি অতটা আপনারা হয়তো মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন না, ওই দিকটি যদি দেখেন না, একদম গাছের ওপারটা হচ্ছে পাহাড়। এই পাহাড়টা আমার মনে হয় যত সম্ভব পুরুলিয়াতে মামা ভাগ্নে এটা কিছু একটা পাহাড় আছে, আমি জানি না, আমাকে সাজেস্ট করতে পারেন আপনারা যে কী পাহাড় আছে পুরুলিয়াতে। তো সেই পাহাড় আছে একদম, ওই একদম সেই দূরে দেখা যাচ্ছে একটা একটা বর্ডার পাহাড়ের। আর এই দিকেও যদি আপনি দেখেন, দূর দূরান্তে শুধুমাত্র ফাঁকা মাঠ আর জঙ্গল, দূর একদম গাছগাছালিতে ভর্তি। মানে জাস্ট এত ভালো লাগছে। দূর থেকে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে একটা বাস আসছে, ছোট্ট বাস, সেটা এখনো হয়তো বাঁকুড়ার দিকে যাচ্ছে, পুরুলিয়া থেকে আসছে। কিছু কিছু মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরের মানে আন্ডার কনস্ট্রাক্টেড মন্দির। আর এই দূর দূরান্তে শুধু গাছ আর গাছ, আর এতটাই ফ্রেশ এয়ার, এতটাই মানে নির্মল হাওয়া। নিঃশ্বাসটা নিয়ে যেন মনে হচ্ছে মনটা ভরে গেল। এরকম সবার লাইফে খুব কমই আসে, বিশেষ করে আমরা যারা শহরে থাকি তাদের লাইফে খুব কম আসে। আর এইরকম সকাল, জাস্ট ফিলিং রিলিফড অ্যান্ড ফিলিং সো গুড। চলুন, মাঝে মধ্যে আপনারাও ঘুরতে গেলে সবসময় দার্জিলিং, পুরী, দীঘা, বা কোনো একটা বিদেশ বা কোনো একটা রাজ্যের বাইরে কোনো একটা জায়গা, গোয়া, এগুলো না করে না, আমার মনে হয় আপনারা মাঝে মধ্যে একটুখানি গ্রামেও আসুন। বাঁকুড়ার ইন্টেরিয়ার, তারপরে হচ্ছে পুরুলিয়ার ইন্টেরিয়ার। আমি কাজের সূত্রে এসেছি বা আসি, খুব কমই আসা হয়, তবু এসেছি। মানে এগুলোর তুলনা হয় না, এগুলো না যে কোনো দার্জিলিং, দীঘা, পুরী, গোয়া, মালদ্বীপস, এগুলোকে না 10 গোল দিতে পারে। আর সবথেকে বড় কথা, ঘুরতে আসা মানে হচ্ছে নিজের মনের রিলিফ, সেটা এখানে এলে পাওয়া যায়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই। গুড মর্নিং।